নমস্কার, আপনারা দেখছেন ইনস্টা খবর। আমি অনুশ্রী। আজকের সবচেয়ে বড় খবর, মুর্শিদাবাদে চলমান অশান্তি নিয়ে কেন্দ্রকে কড়া রিপোর্ট পাঠালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আর সেই রিপোর্টে এক প্রকার রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করলেন তিনি। সূত্রের খবর অনুযায়ী কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে পাঠানো রিপোর্টে রাজ্যপাল স্পষ্টভাবে বলেছেন, পরিস্থিতি যদি আরো খারাপের দিকে যায় তাহলে সংবিধানের ৩৫৬ অনুচ্ছেদ অর্থাৎ রাষ্ট্রপতি শাসন জারি করার প্রয়োজন হতে পারে। এই রিপোর্টে রাজ্য প্রশাসনের ব্যর্থতা স্পষ্টভাবে তুলে ধরেছেন রাজ্যপাল। বলা হয়েছে, সাম্প্রতিক হিংসাত্মক ঘটনাগুলি পূর্ব পরিকল্পিত এবং এর পিছনে রয়েছে ধর্মীয় মেরুকরণ ও রাজনৈতিক উদ্দেশ্য। স্থানীয় প্রশাসন ও পুলিশের ব্যর্থতা, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে না পারা এবং সঠিক সময়ে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ করা হয়েছে। প্রসঙ্গত, কয়েকদিন আগেই রাজ্যপাল স্বয়ং গিয়েছিলেন মুর্শিদাবাদের ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শনে। কথা বলেন ক্ষতিগ্রস্তদের সঙ্গে। নিজের অভিজ্ঞতা ও সংগ্রহ করা তথ্যের ভিত্তিতেই এই রিপোর্ট তৈরি করেন তিনি এবং পাঠান কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক অর্থাৎ অমিত শাহের দপ্তরে। রিপোর্টে আরো উল্লেখ করা হয়েছে, স্থায়ীভাবে বিএসএফ এবং সিআরপিএফ মোতায়েন করার প্রয়োজন রয়েছে। নজরদারি বাড়ানো, প্রশাসনিক তদন্ত এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রের সরাসরি হস্তক্ষেপের কথাও বলা হয়েছে। এদিকে জেলা প্রশাসনও তৎপর। কিছুদিন আগেই বদল করা হয়েছে মুর্শিদাবাদ ও জঙ্গিপুরের পুলিশ সুপার। আজই শামশেরগঞ্জ থানার ওসি এবং এক সাব ইন্সপেক্টরকে সাসপেন্ড করা হয়েছে। উত্তপ্ত শামশেরগঞ্জ এবং সুতিতে সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেলে তিনি পৌঁছবেন বহরমপুর সার্কিট হাউসে। এরপর মঙ্গলবার যাবেন শামশেরগঞ্জে, যেখানে তিনি সরেজমিন ঘুরে দেখবেন ক্ষতিগ্রস্ত এলাকা এবং কথা বলবেন স্থানীয়দের সঙ্গে। সব মিলিয়ে মুর্শিদাবাদ এখন রাজ্যের রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে। একদিকে রাজ্যপাল রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করছেন, অন্যদিকে মুখ্যমন্ত্রীর তৎপরতা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কতটা সফল হবে সেটাই এখন বড় প্রশ্ন। এই মুহূর্তে মুর্শিদাবাদের টানটান উত্তেজনা। পরিস্থিতির দিকে নজর রেখেছে গোটা রাজ্য, নজর রয়েছে দিল্লিরও। এই মুহূর্তে আরো আপডেট নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি। থাকুন আমাদের সঙ্গে। ধন্যবাদ।